এইবার বলো, আমার কথায় যুক্তিতে দাও। আমরা বাংলার বাইরে মানুষ হয়েছি, তাহলে তার মানে তুমি একা আসুনি আর একা তুমি যেতেও পারবে না। এইবার বলো কি হলো তোমার, এখনো জামা কাপড় গুলো গোছানো হয়নি? এই তো শাড়ি জামা কাপড় ছেড়ে জামাটা পরলাম। এ নাও, কি নিয়ে দেখো কি নিয়ে এসছি, তোমার সিঙ্গারা। ও ও তুমিও সিঙ্গারা নিয়ে এসছো, বলতে শিখে গেছো আমার মতো। তুমি যেটা বললে বুঝবে সেই জন্য সেটাই বলেছি। ভালো করেছো। ঘরটার কি অবস্থা করে রেখেছো বলো তো? আরে আমি তো জাস্ট শাড়িটা চেঞ্জ করে নাইটিটা পরলাম। হ্যাঁ, তো এগুলোকে গোছাও আর নিচের ঘরে রেখে আসতে পারতে, এরকম কি করে রেখেছো? মানে কি বলবো, এসে চেঞ্জ করেছি। তাড়াতাড়ি করে এগুলো গুছিয়ে নাও। আজকে রাত্রে শ্যামলী কিছু করেছে? না। তুমি আজকে এটা দিয়ে পুরি বানিও। বাবা, তোমাদেরকে খাওয়া শিখিয়ে দিয়েছি এই সিঙ্গারা আটার মানে লুচি তরকারি, এখন আনার সাথে সাথে বলছো এটা দিয়ে আমাকে এখন পুরি করতে হ্যাঁ, রাত্রিবেলা? তো সেটা খাবো বলেই তো নিয়ে এলাম, সকালবেলা তো কিছুই রান্না করতে লাগলো না। আজকে গুরুদুয়ারাতে হ্যাঁ, ওখানে গিয়ে খাবারটা জুটে গেল বলে আজকে রাত্রেরটাও কি ওখানে জুটবে না আবার অন্য কোনো জায়গা থেকে জোটাবে ভাবছিলে? এ বাবা, সেই কারণে আমি এটা নিয়ে এসেছি আজকে করার জন্য। রাত্রিবেলা তো গুরুদুয়ারাতে খেতে দেবে না। না হয়তো দেখা গেল কোনো জায়গায় ব্যবস্থা করে রাখলে। সত্যি তোমরা না মানে কি বলো, তোমরা যত সুযোগ পাবে কাজের না করার, তত তোমরা আরো কাজ করতে চাইবে না। খাওয়াটা শিখালাম আমি, নাহলে তো এই সিঙ্গারার আটার লুচিও জানতে না, কিছুই জানতে না। ঠিক আছে, জানতাম না, আমরা ময়দার খেতাম। হ্যাঁ, কি আছে, মানে আমি খাওয়া শেখালাম, এবার আমাকেই বাম্বুটা দিচ্ছ। এবার এত রাত্রে আমি এগুলোকে সব ছাড়াবো, তা তুমি বসে ছাড়িয়ে এটা দাও। শ্যামলীকে ডাকো, হ্যাঁ, ওকে বলো এটা করে দিতে। শ্যামলীর আর অন্য কোনো কাজ নেই তো, ছাড়ো ওইসব শ্যামলীর কথা ছাড়ো। আমি যেই কথাটা বলছিলাম, আমি যদি সবার সামনে যদি তোমার মানে কি বলবো, দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি তোমার ইজ্জত উতার মানে নাবিয়ে দিতাম, তাহলে তোমার ভালো লাগতো? কিসে? তুমি সবার সামনে বলছিলে একা এসছি একা যাব, যখন খেয়ে দিয়ে তোমরা হাত ধুতে গেছিলে, আমি বাসন থালাগুলোকে নিয়ে যখন আমি ওখানে ধুতে যাচ্ছিলাম ওই গুরুদ্বারে ঠিক মুখটার সামনে। হ্যাঁ বলো, আমি শুনছি, বুঝতে পেরেছি। যেখানে সব থালা বাসন ধোয়ার, ওই যে আমি আর কটা যে পাঞ্জাবি বউ, তখন তুমি এই কথাটা বলছিলে কেন? আমি যদি সবার সামনে যদি তোমাকে বলতাম আপ ক্যা বাত বললে, আমি যদি এই বলতাম সবার তুমি সামনে, বললে লোকে তোমার কথা শুনে হাসতো। হুম, কারণ যে তো মেয়েটা জানে না, সারা ভারতবর্ষের পৃথিবীর মানুষ জানে তুমি এই কথার মানে বোঝো না, সেটা তোমার ফল্ট। তুমি যখন কোনো কথা ওর উত্তরে বলতে, লোকে তোমাকে খারাপ বুঝতো, আমাকে তোমাকে নিয়ে মানুষ হাসতো। আমাকে নিয়ে হাসতো। হ্যাঁ, একা এসছি একা যাব, একদম ঠিক কথা। তোমাকে লোকে ভুল ভাবতো, বলতো লোকটা কিছু আনারি কথা, লোকটা কিছু জানে না। সবাই জানে, তুমি জানো না। তুমি অত চাপ নিও না, তোমার দ্বারা অত চাপ হবে না নেওয়া। ওই জন্য তো আমি তোমাকে বলি সবসময় আমাকে আন্ডার এস্টিমেট করো না। আন্ডার এস্টিমেট করার ব্যাপার নয়, তুমি অনেক বাংলা শব্দের মানেই বোঝো না, সেই কারণে বললাম তোমার ওই ছোট্ট মাথায় এটা ঢুকবে না, অত ঘাঁটিও না ব্যাপারটাকে, তুমি বুঝতে পারবে না। এই সবসময় আমাকে এই কথাটা বলো কেন গো? তুমি বাংলার মানে জানো না, বাংলার আমরা বাংলার বাইরে থেকে এসেছি বলে আমরা এতটা আনাড়ি? আনারি বলিনি, বাংলার যেটার মানে বোঝো না সেটা নিয়ে বললাম, আর বেশি নাড়াঘাটা করো না। কারণ এই সময়টায় তো তুমি আর কতটা বোঝে, তোমাকে ধরো এই যে এতদিন ধরে আমি কিছু 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 জিনিস শিখিয়েছি, এখনো এইটা শিখতে গেলে এখনো অনেক সময় লাগবে, আগে তোমায় তো বুঝতে হবে। তুমি এখন কথার শ্লোক কাটছো, কোন শ্লোকের কোন মানে, এগুলো বুঝতে চাইছো, এগুলো সময় লাগবে। সেই জন্য বললাম তোমার এত ছোট মাথায়, এত তোমার কাজের চাপ, এত প্রেশার সারা সংসারের, তুমি আর মাথায় বেকার চাপ নিও না। তাহলে আমি তাহলে তোমাকে তুমি বলছো চাপ নিও না, ঠিক আছে। আমার ছোট মাথাতে আমি তোমাকে একটা কথা বলি, আমি যদি সবার সামনে যদি এটা বলতাম, তুমি কিন্তু সেখানে চুপ হয়ে যেতে। এই যে বলছে একা এসছি একা যাব, अकेले आए हैं अकेले जाएंगे, একদম বলছো আমরা খালি হাতে যাবে। হ্যাঁ, খালি হাতটা বাদ দাও, अकेले आए हैं अकेले जाएंगे। একদম। এই যে আমাকে এইবার যুক্তি দিয়ে বলো, আমরা একা কি করে এসছি? তোমার মা আর বাবা দুজনে মিলে তো তোমাকে নিয়ে এসছে,
এইবার বলো, আমার কথায় যুক্তিতে দাও। আমরা বাংলার বাইরে মানুষ হয়েছি, প্রবাসী বাঙালি। এবার বলো, তোমার বাবা আর মা দুজনে মিলে তোমাকে নিয়ে এসছে, হাসবে না কিন্তু। আরেকটা, তুমি একা কি করে যাবে? 4 জন মানুষ মিলে তোমাকে নিয়ে যাবে, মানে শেষ যাত্রা। এবার তুমি বলো কি করে তুমি যাবে একা? তাহলে তার মানে তুমি একা আসুনি, আর একা তুমি যেতেও পারবে না। এইবার বলো, যুক্তিতে বলো। আমি তো বাংলায় মানুষ হইনি, আমি বাংলা বুঝি না, আমি কম বুঝি, আনাড়ি। তোমাকে আর কি বলবো, তোমার এই বাচ্চা বাচ্চা বুদ্ধিতে তুমি যেটা বললে ভালোই বললে, তোমার মতন করে বললে। এটা দিয়ে কি বলতো, তুমি মিরাক্কেলে গেলে বললে, কারণ যে ওরা খুব খুশি হতো, ওরা খুব হাততালি দিত আমার মনে হয়। ওই যে প্রচুর হাততালি পেত। যুক্তি দিয়ে কথা বলবে যে একা এসছি একা যাব, এই কথাটা বলবে না। একা কেউ আসেনি। বাবা মা তোমার সঠিক বলেছো বাবা, তুমি সত্যি একদম সঠিক বলেছো বাবা। তুমি যাও গিয়ে কাজ করো, মানে যেটা বলে আমাদের ভাষায় যেটা বলে একদম কড়বা সচ। একদম সঠিক বলেছো মা। চলো তুমি গিয়ে রাত্রের খাবার বানাও, এগুলো তাড়াতাড়ি করে গুছিয়ে তোলো, পারলে আমার একটু চা করে দিও। চা তো করবই। শোনো, আমি রাত্রিবেলা কিন্তু এটা করব না এখন। কেন বলতো? এটা করতে ঝামেলা আছে, এটা সবাইকে ছাড়িয়ে দিতে হবে। কারণ সবাই মিলে ছাড়াতে হবে না, বেশি আনিনি ওটা। তুমি একে ডাকো, শ্যামলীকে, এক্ষুনি হয়ে যাবে, 15 মিনিটের মধ্যে ছাড়িয়ে দেবে, নাহলে আমি ছাড়িয়ে দিচ্ছি। তুমি বলছো 15 মিনিটে ছাড়িয়ে দেবে? এই যে সিঙ্গারা, যে তোমরা পানি ফল বলে, এটা পানি ফল বলে, এটার যে দুদিকে কাঁটা থাকে না, ছাড়াতেই হবে। এটাকে সবকিছু করে ময়দা দিয়ে মেখে করতে হবে। তোমার কি বক্তব্য হয়েছে? এটা যদি কালকে করে দিই অসুবিধা হবে? যা খুশি করো, যাও। কালকে শনিবার আছে, তোমরা খেতে পারবে, ছুটি ছাটার দিন আছে। আজকে ওখান থেকে রিচ খাবার খেয়ে এলে, একটু ভেবেচিন্তে দেখো। চলো, আমার ভাবনা চিন্তা করার কিছু নেই, যাও, যা ভালো বোঝো করো। আচ্ছা বন্ধুরা, এই কিছুক্ষণ আগে যে আমাদের টপিকটা আলোচনা হচ্ছিল, যে কি বললাম আমরা আলোচনাতে? একা এসছি একা যাব। হ্যাঁ, যে একা এসছি একা যাব। আচ্ছা, আমরা কি সত্যি সত্যি আমরা একা এসছি? আমরা তো কেউ একা আসিনি, কেন আমাদেরকে কেউ নিয়ে এসছে। আর আমরা যখন যাব, আমাদেরকে কি বলে, কেউ সাথে করে নিয়ে আমাদেরকে নিয়ে পৌঁছে দেবে সেই জায়গায়। আমরা কিন্তু কেউ একা আসিনি। আসতে গেলে 2 জন মানুষ লাগে, আর যখন আমাদেরকে পাঠাবে তখনও কিন্তু 4 জন মানুষই লাগে সেই জায়গায় গন্তব্যস্থলে পাঠিয়ে দেওয়ার। ঠিক বললাম তো? অবশ্যই কিন্তু একটা কমেন্ট করো, আমি ভুল বললাম না ঠিক বললাম। তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিওর সাথে, ঠিক আগামীকাল দুপুর 12টার সময়। ধন্যবাদ।